উনি সাবেক প্রধানমন্ত্রী। এই যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যে মামলার রায়, এটা স্বাভাবিক, আমিও মানতে পারবো না। আই ডোন্ট কেয়ার বলেছে, এটা ওনার বিষয়, কিন্তু বিচার তো বিচারের মতোই হয়েছে। ওনার এই পাপের শাস্তি ওনার উপরে চলে পড়ে গেছে, এখন ওনাকে তো এটা মানতেই হবে। কোনো রিজিমকে বিবেচনা করে বিচার করলে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এগুলো গর্তের ভিতর থেকে অনেক কিছু বলা যায়, প্রকাশ্যে আসুক না, সে তো তার সামনে বলছিল এরকম। আমরা তো আইনের মানুষ, ন্যায় বিচার যেটা হয়েছে। শেখ হাসিনার নিজের হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হয়ে গেল তার। তবে কি অন্যের জন্য খোঁড়া গর্তেই নিজেই পড়তে যাচ্ছেন তিনি? শুনবো এ বিষয়ে কি বলছেন পেশাজীবী এবং সর্বসাধারণ। শেখ হাসিনা তার জাজমেন্ট শুনে বলছে যে আই ডোন্ট কেয়ার। সে এই কথা বলতেই পারে, সে আলটিমেটলি একটা নির্লজ্জ মহিলা আর ফ্যাসিস্ট মহিলা। তার এইসব বক্তব্য জাতি খায় না, আর এইসব বক্তব্যের কোনো মূল্য নেই। একদিন সে এই জাজমেন্ট এবং এই বিচারের মুখোমুখি তাকে হতেই হবে এবং এই ফাঁসির রায় কার্যকর হবে তার বিরুদ্ধে। এই ট্রাইব্যুনালটা কিন্তু শেখ হাসিনার হাতেই তৈরি করা। এই ট্রাইব্যুনাল, এটাই হচ্ছে নিয়তি। এখানে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে একপাক্ষিক, বিচারটা যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে অনেক তাড়াহুড়ো হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল যেন থাকে, এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার ফাঁসি হবে। আজকে সেটাই কিন্তু হলো। এটাই হচ্ছে আপনার প্রকৃতির বিচার বলেন, নিয়তি বলেন, আর ন্যায় বিচার। আমরা তো আইনের মানুষ, ন্যায় বিচার যেটা হয়েছে। এটা বক্তব্য এটা সঠিক না। ইন্ডিয়াতে ওনাকে ফেরত দেবে, এখন ইন্ডিয়া নিজের গা বাঁচা চলে ইন্ডিয়ায় ফেরত দেবে। তারা ভারতে যেহেতু পালিয়ে আছে শেখ হাসিনা, ভারত থেকে বন্দি বিনিময় চুক্তি যেহেতু আছে আমাদের সাথে ভারতের, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবেন, আর আসাদুজ্জামান কামালকেও ফেরত আনবেন, এবং যেই সাজার রায় শুনিয়েছে আদালত সেটা বাস্তবায়ন করবেন। চোর ধরলেও বলবে আমি চুরি করিনি। এখন উনি যদি বলে যে আমি মানি না, এটা বললে হবে? আমি চুরি করিনি, হাতে নাতে ধরা পড়ছে, কি করবেন? কোনো সুবিধা মানে নাই, হ্যাঁ মন মতো নিয়ে চলছে। উনি আই ডোন্ট কেয়ার যে ফর্মুলায় বলেছে, ওই ফর্মুলায় উনি বিগত 17টা বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছেন। উনি কি বলছে সেটা উই ডোন্ট কেয়ার। আমি তো বললাম যে এটাকে বলে নিয়তি। আপনি আরেকজনের জন্য গর্ত খুঁড়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল, দেখেন আজকে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে। একজন ফাঁসির আসামি এরকম কোনো বক্তব্য বা এরকম কোনো বিবৃতি সে কোনো মিডিয়াতে দিতে পারে না, আইনগতভাবে এটা নিষেধ আছে। যদি সে আইন না মানে সে তো আবার অধিকতর সে দোষী হইতেছে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে আরো অধিকতর। পুরো ফ্যাসিস্ট রিজিমের পুরো নেত্রী ছিলেন উনি, তো উনি তো এগুলো ওনার কাছে কিছু বিষয় না, তো উনি না করেছে। এবং এরকম একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখেছে, এখানে তো আসলে লুকোচুরি বা কিছুই ছিল না, প্রকাশ্যে জাজমেন্ট হয়েছে এবং সাক্ষী ট্রায়াল সবকিছুই কিন্তু অন প্রসেসে হয়েছে। এখানে কিন্তু গোপনভাবে কিছু হয়নি যেখানে আই ডোন্ট কেয়ার বলার মতো কিছু থাকবে। সো আমি মনে করি না ওনার এটা যুক্তিসঙ্গত হয়েছে। অ্যাজ এ লয়ার আমি বলবো প্রপারলি জাজমেন্টটা প্রপারলি হয়েছে। এখন আমাদের দেখার বিষয় ওনার রায়টা যেন কার্যকর হয়। এই যারা 24-এ যে তরুণরা রক্ত দিল, সেই রক্তের যেন একটা প্রতিফলন আমরা দেখতে পারি রায় কার্যকর করার মাধ্যমে। শুধু রায় হলে তো হবে না, রায়ের তো কার্যকর করতে হবে। সো এটাই আমার কথা। উনি আই ডোন্ট কেয়ার বললেও কিছু যায় আসে না। হ্যাঁ, ডেফিনেটলি আমি মনে করি রায় খুব দ্রুত সময়ে সুন্দরভাবে হয়েছে এবং প্রত্যেকটা মানে বিচারের যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো সাফিসিয়েন্টলি হয়েছে, এখানে কোনো ল্যাক ছিল না এবং তথ্য প্রমাণ সবকিছুই পারফেক্টলি হয়েছে। নিজেরা এখানে তো মানে আসামি পক্ষেরও তো আইনজীবী ছিল, এমন না যে উইদাউট আদার সাইড এখানে একতরফাভাবে জাজমেন্ট হয়েছে, সেটা তো না, উভয় পক্ষেই ছিল। আসলে আমরা জানি সকলে এটা যে বিচারটা হয়েছে ওনার এগেনস্টে, যে সাজাটা হয়েছে এটা হচ্ছে অ্যাবসেন্সিয়াস হয়েছে, উনি এখানে উপস্থিত নেই। তো সরকার যদি এই রায়কে কার্যকর করতে হয় তাহলে তাকে অনেকগুলো প্রসিডিওর মেনটেন করে ওনাকে এখানে এনে রায়টা কার্যকর করতে হবে। যেহেতু উনি এখানে নেই, উনি অন্য একটি রাষ্ট্রে রয়েছেন, সেই কারণে উনি এবং এই আদালতের এখতিয়ার এবং আদালতের গঠন
এবং আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আগে প্রশ্ন ওনার দলের লোকজন উঠিয়েছেন। তো সেদিক থেকে উনি যথার্থই বলেছেন। আমি মনে করি আমরা ইতিপূর্বে দেখেছি যে তিব্বতের দালাই লামা ভারতে অবস্থান করছেন। চায়না অনেকবার চাইলেও ভারত কিন্তু দালাই লামাকে ফেরত দেয়নি। সুতরাং এই ক্ষেত্রেও বাংলাদেশ চাইলে ইতিপূর্বে আমরা জানি যে বিচার আগেও অনেকবার যোগাযোগ করা হয়েছিল। তো সেক্ষেত্রে ভারত কিন্তু ওইভাবে সাড়া দেয়নি। তো যেহেতু আমি আগে বলেছি বিচারটা ওনার অনুপস্থিত হয়েছে রায়টা, সুতরাং ওনাকে এখানে না আনা পর্যন্ত কার্যকর তো এটা সম্ভব না।